নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কিছু ছাদ বাগানের দেখাবো। ছাদ বাগানে কি কি আমার গাছ আছে। এখানে আমার আছে গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা গাছ, এখনো ফুল হয়নি। কিছু কিছু সব গাঁদা গাছ আছে। আমাদের এখানে হনুমানের খুব অত্যাচার, যার জন্য হনুমানের সব ভেঙে দেয়। আর এখানে ধনেপাতা লাগানো আছে, গাছগুলো এখনো বেরোয়নি। এখানে আছে লোটে শাক, এখানে রজনীগন্ধা গাছ আর কিছু গাঁদা গাছ আছে। এখানে কিছু কিছু গাছ আছে, এই যে গোলাপ গাছটা হনুমানে খেয়ে গেছে, ফুল ফুটছিল। আর এখানে পেঁয়াজ গাছ, এখানে একটা টগর গাছ আছে। টগর গাছটা কি একটা নাম বলেছিল, নামটা আমি ভুলে গেছি। এখানে চন্দ্রমল্লিকা গাছ, ফুলটা কেবল ফুটছে। ক্যাপসিকাম গাছ, এই ফুলটারও নাম আমি ভুলে গেছি, এগুলো নার্সারিতে সব নাম বলেছিল। ডালিয়া গাছ, ডালিয়া গাছটা কালকে হনুমানে খেয়ে গেছে। এখানে আর একটা ক্যাপসিকাম গাছ ছিল, গাছটা হনুমানে খেয়ে গেছে কালকে। এই যে এখানে আরো কয়েকটা পেঁয়াজ গাছ। এই গাঁদা গাছ দুটো নার্সারিতে কিনেছিলাম আমি। নার্সারিতে কেনার সময় বলেছিল গাঁদা গাছের ডগটা কেটে বসিয়ে দিতে আলাদা করে, তাহলে গাছটা ভালো হবে। আমি কেটে বসিয়ে দিয়েছিলাম, গাছটা অনেকগুলো ডাল বেরিয়েছে। আর এই কেটে ছোট ছোট চারাগুলো আমি বসিয়ে দিয়েছি ডগগুলোকে। আর দেখাবো ভেতরে আমাদের হনুমানের অত্যাচার করলে আমি এখানে নেট দিয়ে ঘিরে রেখেছি। এই যে আমার ঘেরার মধ্যে কতগুলো বেগুন গাছ আছে, এই যে ছোট ছোট বেগুন ধরছে, এগুলোতে বললে ধরছে। অনেকগুলো হয়েছিল, সব হনুমানে খেয়ে গেছে। এখানে একটা ছোট হয়েছে, এই গাছটাতে দুটো তিনটে হয়েছে ছোট ছোট। এই যে একটা চন্দ্রমল্লিকা গাছ, খুব ছোট ছোট ফুল। এই একটা বেগুন গাছ, এই গাছটায় সাদা সাদা বেগুন ধরেছিল, এর বেগুনগুলো দেখানো হয়নি। এই গাছটায় কালকে একটা হনুমানে এসে বেগুনটা খেয়ে গেছে। আমাদের খাবার থেকে হনুমানেই বেশি খেয়ে যায়। এখানে একটা ঢ্যাঁড়স ধরেছে। লঙ্কা গাছগুলোকেও হনুমানের আগে খেয়ে গেছিল, এত ঘেরা থাকলেও তবুও ছিঁড়ে দেয়। আর এখানে কিছু সিম ধরেছে, আরো সিম হয়েছিল, হনুমানে খেয়ে গেছে। এখন আমি এই কয়েকটা তুলে নেব। এখানে দুটো করলা ধরেছে। কিছু কিছু সবজি আজকে আমি তুলে নেব, হনুমানে না হলে খেয়ে শেষ করে দিচ্ছে। যে গাছটাকে কিভাবে হনুমানে খেয়েছে, লঙ্কা গাছটাকে। আজকে সবই আমি এগুলো তুলে নেব, নাহলে হনুমানের জ্বালায় কিছু থাকছে না। আজকে আমি এই সরু সরু সিমগুলোকেই তুলে নেব, নাহলে হনুমানে আর বড় হতে দিচ্ছে না। একবারে সরুগুলো তুলবো না, এই তিনটে উঠেছে, তিনটেই আজকে নিয়ে নেবো, নাহলে হনুমানে আমাকে রাখতে দেবে না। ঢ্যাঁড়সগুলো সব খেয়ে গেছে, ঢ্যাঁড়স আর নাই। আর এই করলাগুলোকেও তুলে নেবো আমি। দুটো করলা, দুটো সিম, তিনটে সিম। লঙ্কাগুলো পেকে গেছে, লঙ্কাগুলোকেও তুলে নেবো। একবারে কচি লঙ্কাগুলো তুলবো না। কত ছোট ছোট গাছে লঙ্কাগুলো ধরেছে দেখুন। আর এই সরু লঙ্কাগুলো তুলবো না, এগুলো খুব কচি হয়ে আছে। এখানে ছোট্ট একটা করলা ধরেছে। গাছে আর কয়েকটা ছোট ছোট করলা আছে, এগুলো বড় হয়নি। এই দুটোই বড় হয়েছিল, দুটোই তুলে নিলাম। আর একটা এখানে ছোট্ট গাছে একটা লঙ্কা হয়েছে, এই লঙ্কাটাও তুলে নেবো। আর এই একটা আনারস গাছ আছে ছাদের মধ্যে, আনারস গাছটা এবার বড় হয়ে গেছে। এখানে একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছটা আজকে আর ফুল ফুটেনি। ঢ্যাঁড়স গুলো আমি তুলবো না, ঢ্যাঁড়স ছোট হয়েই আছে, এটাও ছোট, এটাও ছোট। আর বেগুন তো একদমই তোলার মতো কিছু নেই, খুব ছোট ছোট বেগুন, এত ছোট বেগুন হবে না তোলা। এখানে কয়েকটা বরবটি হয়েছে, বরবটিগুলোও সব ছোট আছে, বড় ছিল হনুমান এসে কালকে সব খেয়ে গেছে। এখানে একটা আছে ছোট্ট কুমড়ো গাছ, কুমড়ো গাছটা একটা ছোট্ট জালি হয়েছে, মনে হচ্ছে হবে না কুমড়োটা। আর এখানে আছে একটা পুঁই শাকের গাছ।
কিছু মাঝে মাঝে ফুল গাছও আছে। পুঁই শাকটা কত পই মুটুরি ধরেছে দেখুন। এগুলো অনেকেই পছন্দ করে, এটা আমার ভালো লাগে না। একটাই গাছ আছে এখানে, অনেকটাই বড় হয়ে গেছে ছাদের মধ্যে। এগুলো খেতে কার কার ভালো লাগে একটু জানাবেন। এখানে কয়েকটা বড় বড় হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে। এগুলো আর কয়েকদিন পরে পেকে যাবে। এই গোড়ার দিকের গুলো লাল লাল হয়ে গেছে, এই ভিতরে অনেকটা লাল হয়ে গেছে এগুলো। এবার আমি শাকগুলোকেও তুলে নেবো। শাকগুলো একটু ডাঁটা সমেত তুলে নেবো এরকম করে। আজকে সব সবজিগুলোই আমি ছাদ থেকে তুলে নেবো। সব শাকগুলো আমি তুলে নিলাম বালতির থেকে, আর গোড়াগুলো থাকলো তাহলে আবার হবে। আমার ছাদের থেকে কয়েকটা লঙ্কা, সিম, করলা আর শাক উঠেছে। আর এখানে একটা ডাঁটা গাছ আছে, এটা আমার 12 মাসে ডাঁটার গাছ। সজনে ডাঁটা 12 মাস ধরে। এই যে এখন কত ফুল এসেছে, সরু সরু এখন ফুল এসেছে, 2 দিন বাদে ডাঁটা ধরবে। আর এখানে আমার দোতলা ঘরের মধ্যে কিছু গাছ আছে, এখানেও কিছু লঙ্কা ধরেছে। এই কুমড়ো গাছগুলো হয়েছিল, কুমড়ো গাছগুলো শুকিয়ে গেছে, এগুলোকে এবার কেটে ফেলবো। এখানে একটা, এখানে একটা। কুমড়ো গাছগুলো লঙ্কা গাছের মধ্যেই হয়েছিল। এই লঙ্কাগুলোকেও আমি তুলে নেবো। এখানে লঙ্কাগুলো সব পেকে গেছে। অনেকগুলো লঙ্কা হয়ে গেল। আমাদের আজকের মতো সবজি হয়ে গেল। বাড়িতে আমরা যেহেতু 2 জন থাকি, আমি আর আমার মেয়ে, আজকের মতো আমাদের সবজি হয়ে গেল, শাক, করলা, সিম, লঙ্কা সব। আমার ছাদ বাগানটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার দোতলা ঘরটা এখনো কমপ্লিট হয়নি। এই ঘরের সানসেটের মধ্যেই গাছটা হয়েছে।